গুড নিউজ ফর অল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস। তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এর নিটের কাউন্সিলিং এর শিডিউল চলে এসেছে wbmcc.nic.in এ। তোমরা গিয়ে চেক করতে পারো। আমি এরপর তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাবো, তারপর দেখাবো কবে কোথায় কি কি শিডিউল দিয়েছে, এবং কিছু কিছু ইন্টারেস্টিং এই ইনস্ট্রাকশন আছে যেগুলো এই বছর আগের বছর থেকে একটু আলাদা। চলো দেখে নিই। চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, দিয়ে দেখবে শুধুমাত্র শিডিউল নয়, অনেক কিছুই আরো আপলোড করে দিয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কলেজ বন্ড ফরম্যাট, ইডব্লিউএস মেমোরেন্ডাম অ্যান্ড ফরম্যাট আপলোডেড, হেলথ সেন্টার ইনফরমেশন প্রোভাইডেড, মেডিকেল সার্টিফিকেট প্রোফার্মা অ্যান্ড টেন্টেটিভ শিডিউল অফ ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 1 পাবলিশ করে দিয়েছে। এটা তুমি ডান দিকে নিচের দিকে নোটিস সেকশনে দেখতে পাবে, ফার্স্টেই আছে টেন্টেটিভ শিডিউল ওয়েস্ট বেঙ্গল ইউজি 2022 রাউন্ড 1। এটা তোমরা ক্লিক করলে এই পুরো নোটিশটা তোমরা দেখতে পেয়ে যাবে। এই নোটিশটা আর এই লিঙ্কটা ওয়েবসাইটের তোমরা দুটোই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে ডাউনলোড করার জন্য। তো তোমরা চেক করে নিতে পারো। যাই হোক, আমরা প্রথমে নোটিশটা দেখে নেবো। নোটিশটার প্রথমেই আছে পাবলিকেশন অফ নোটিস ফ্রম ইনফরমেশন বুলেটিন, যেটা 21 তারিখ হবে। আজকে 18 তারিখ, আজকে এই নোটিশটা দিয়েছে। আর যেটা ইনফরমেশন বুলেটিন থাকবে, যেটাতে পুরো ডিটেলে সবকিছু কভার করবে, সেটা 21 তারিখ আপলোড করবে। প্লাস বলছে যে রাউন্ড 1 এর অনলাইন রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এগুলো হবে 22 তারিখ বিকেল 4টে থেকে 25 তারিখ মিডনাইট পর্যন্ত। এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু এই বছর অ্যাড করা হয়েছে, এটা কিন্তু নতুন। এইটা আগের বছর ছিল না। তুই বলছে, এখানে বলছে যে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, verification of candidates in the already designated college and time slot by the software, মানে যারা এখানে রেজিস্ট্রেশন আর ফি পেমেন্ট করবে তাদের কিন্তু একটা ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো ইনফরমেশন বুলেটিনে দিয়ে দেবে অলরেডি। এইটা কবে থেকে কবে হবে না, 25, 26, 27, 28 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, অ্যাজ পার সার্ভার টাইম। নেক্সট যেটা বলছে পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স অ্যান্ড কলেজ ইনফরমেশন ফর রাউন্ড 1 হবে 28 তারিখ বিকেল 6টার পর। তারপর পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট, মানে কিছু কলেজ ডেজিগনেটেড থাকবে, টাইম স্লটও দেওয়া থাকবে, যেটা তো ইনফরমেশন বুলেটিনে নিশ্চয়ই আরো ভালো করে বলে দেবে। সেখানে গিয়ে যারা যারা ভেরিফাই হবে, তারা যারা ভেরিফাইড হয়ে যাবে, সেই ক্যান্ডিডেটদের একটা লিস্ট বের করবে 28 তারিখ বিকেল 6টার পর। তারপরে ফাইনাল লিস্ট আরেকটা বের করবে এই ভেরিফাইড ক্যান্ডিডেটদেরই 29 তারিখ দুপুর 12টায়। তারপরে চয়েস ফিলিং শুরু হবে আর চয়েস লগিং হবে বাই দ্য ভেরিফাইড ক্যান্ডিডেটস ইন ফাইনাল লিস্ট দুটো থেকে, মানে দুপুর 2টো থেকে 29 তারিখের টিল 7 AM অফ 31st। পাবলিকেশন অফ প্রভিশনাল অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1, মানে তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা যেটা যেটা পাবে তোমরা, আর অ্যালটমেন্ট রেজাল্ট যারা যারা অ্যালটেড হবে তারা নিজেদের অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে, এই ওয়েবসাইটে তোমরা লগ ইন করলে পেয়ে যাবে। সেটা কবে হবে, সেটা 1 তারিখ সন্ধে 6টার পর থেকে। আর তোমাদের যারা যারা অ্যালট হয়ে যাবে তারা কবে কবে তাদের রিপোর্ট, মানে যে কলেজে অ্যালট হবে সেখানে তোমাদের রিপোর্ট করতে হবে। প্লাস সেখানে আবার রিভেরিফিকেশন হবে এইসব সমস্ত ডকুমেন্টস গুলো, যেগুলো বলছে যে রিকুইজিট অরিজিনাল ডকুমেন্টস, কলেজ রিকুইজিট ফিজটাও সেদিনই নিয়ে নেবে, প্লাস বন্ড আফটার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। বন্ড যেটা থাকবে, একটা বন্ড তোমাদেরকে এফিডেভিট করতে হবে, সেটাও সেদিনই লাগবে। তো এটা বলছে যে ওয়ান্স সাকসেসফুলি রিভেরিফাইড দে ক্যান গেট অ্যাডমিটেড ইন দ্য অ্যালটেড সিট। তো সেদিনই অ্যাডমিশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা এই গোটা প্রসেসটা কবে কবে হবে না, 2, 3, 4 এই 3 দিন, মানে পরের মাসে 11 বলতে নভেম্বর, সকাল 11টা থেকে 4টে পর্যন্ত অ্যাজ পার সার্ভার টাইম। তো আমরা যদি আবার আগের টাইমে ফিরে যাই, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কি কি দিয়েছে দেখে নিই। আমাদের ডোমিসাইল ফরম্যাট নতুন আপলোড করে দিয়েছে বোধহয়। কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট, কি কি কোন কোন অথরিটি ডোমিসাইল প্রোফর্মা এ আর বি তে সাইন করতে পারবে সেটা বলে দিয়েছে। প্রোফর্মা গুলো আপলোড করে নিয়েছে, তোমরা এটা দেখে নেবে গোটাটাই। প্রোফর্মা A1, A2 আর বি, তোমাদের যাদের যেটা যেরকম লাগবে তাদের সেটা করে নেবে। প্রোফর্মা A1টা কাদের জন্য, ফর ক্যান্ডিডেট রেসিডেন্ট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 years অ্যাজ অন এত তারিখ, এই 31/12/2021 পর্যন্ত, যেন 10 বছর যারা যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট আছে তাদের জন্য প্রোফর্মা A1টা। A2টা 10 বছর যারা আছে, প্লাস যারা ক্লাস 10 + 12 এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাস করেছে তাদের জন্য প্রোফর্মা A2টা। A1টা সাইন করবে এসডিও লেভেলের, এসডিও বিডিও অফিসারদের জন্য, অফিসাররা সাইন করতে পারবে। A2টা হেড স্যারের, যে হেড স্যারের সিগনেচার লাগবে। আর তো প্রোফর্মা বিটা যারা যেসব ক্যান্ডিডেটরা নিজেরা থাকে না কিন্তু তার বাবা মারা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের জন্য প্রোফর্মা বিটা কোন কোন এলিজিবল কম্পিটেন্ট অথরিটি আছে তারা এখানে এইটা দেখে নেবে, এটা পড়ে ভালো করে দেখে নেবে। আর কি কি দিয়েছে,
হেল্প সেন্টারটা কি দেখে নিই। হেল্প সেন্টার shall remain available over phone for from 8 a.m. till 8 p.m. on all days during counseling. এই নাম্বারে তোমরা ফোন করে হেল্প চাইতে পারো কাউন্সিলিং রিলেটেড, যেটা বলছে আপাতত। দেখা যাক কতটুকু ওদের তোমরা ওদেরকে অ্যাভেলেবেল পাও। তা এদেরকে যদি অ্যাভেলেবেল নাও পাও, তুমি আমাকে ডাইরেক্টলি আমাদের নিচে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখানে ডাইরেক্টলি আমাকে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করবো কাউন্সিলিং হেল্প করার। কোনো রকম ডাউট থাকলে আমাকে এসএমএস করতে পারো। আর কি কি দিয়েছে দেখে নিই। মেডিকেল সার্টিফিকেট প্রোফার্মা দিয়ে দিয়েছে। এটা তোমাদেরকে প্রিন্ট করে একটা রেজিগনেটেড অ্যালোপ্যাথিক ডক্টর মানে এমবিবিএস ডক্টরের কাছ থেকে এটাকে সিগনেচার বা তোমার পুরো মেডিকেল চেক আপটা করিয়ে নিয়ে সিল লাগবে সেই ডক্টরের, সেটা ওটা করিয়ে নিতে হবে। আর কি দিয়েছে, বন্ড ফরম্যাট দিয়ে দিয়েছে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের। এইটা তোমাদেরকে এফিডেভিট করতে হবে একটা, 10 টাকা কিংবা 20 টাকার নোটারিতে, নন জুডিশিয়াস নোটারি। ইডাব্লিউএস মেমোরান্ডাম দিয়ে দিয়েছে। ইডাব্লিউএস মেমোরান্ডামটা তোমরা যারা যারা ইডাব্লিউএস এ আছো তারা তারা একবার দেখে নেবে। ওই ইডাব্লিউএস হওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা তুমি এখান থেকে দেখে নেবে। ইনকাম কত লাগতে পারে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি, এগুলো সব কিন্তু ডিটেলসে দেওয়া আছে। যাদের যাদের ইডাব্লিউএস আছে তারা এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। পিডাব্লিউডি যারা ছিল তাদের পিডাব্লিউডি তে গেজেট নোটিফিকেশন দেখে নেবে। সমস্ত ডকুমেন্টগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা নিয়ে নিতে পারো। আর আরো ফার্দার কাউন্সিলিং রিলেটেড যে কোনো লেটেস্ট আপডেট বা হেল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।